যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্ত, তিনিই কি যাত্রার আসরের প্রথম নারী? ইতিহাস কি বলছে এই ব্যাপারে? আজকে আলোকপাত করব সেই বিষয়েই। জ্যোৎস্না দত্তই কি যাত্রার আসরের প্রথম অভিনেত্রী? যাত্রার আসরে গত শতকের 50 দশকের মাঝামাঝি সময় থেকে লক্ষ্য করা যেতে থাকে অভিনেত্রীদের যোগদান, কিন্তু এর প্রায় 5-7 বছর আগেই স্বাধীনতা পরবর্তী সময়ে 1949 সালে পূর্ববঙ্গ থেকে আগত একটি উদ্বাস্তু পরিবারের কন্যা জ্যোৎস্না দত্ত যোগ দেয় যাত্রা দলে। মুক্তকেশী অপেরা, চণ্ডী অপেরা, জ্যোতিষ অপেরা, ভোলানাথ অপেরা হয়ে 1952 সালে বালিকা জ্যোৎস্না এসে পৌঁছায় সত্যম্বর অপেরায়। এই জ্যোৎস্না দত্ত কিন্তু নায়িকা হয়ে যাত্রায় আসেনি, তিনি যাত্রায় যোগ দিয়েছিলেন একানে ছেলে হিসেবে। পরবর্তীকালে সত্যম্বর অপেরায় তিনি এসেছিলেন সখীর দলের নাচিয়ে হিসেবে। বলতে গেলে জ্যোৎস্না দত্ত যাত্রা দলে বেড়ে ওঠা একজন কন্যা। 50 দশকের মধ্যবর্তী সময়ে যাত্রায় নারীদের সংযোগ যখন আস্তে আস্তে শুরু হচ্ছে, সেই সময়েও কিন্তু পুরুষ রানীদের দাপট ছিল চরমে, কিন্তু সেই রানীদের রাজত্বেই আগমন ঘটল মহিলা শিল্পীদের। বিভিন্ন যাত্রাদল মহিলা শিল্পীদের নিয়েই মহিলা চরিত্রে অভিনয়ের উদ্যোগ নিলেন। সেই তালিকায় প্রথম নাম লেখালো সত্যম্বর অপেরা। জ্যোৎস্না দত্ত যাত্রায় যোগদানকারী প্রথম নারী একথা ঠিক, ঐতিহাসিক দিক দিয়ে দেখতে গেলে জ্যোৎস্না দত্তই যাত্রার সঙ্গে সংযুক্ত প্রথম নারী। কিন্তু 1955 সালে যখন জ্যোৎস্না দত্ত নায়িকা হননি, সেই সময় নবচলন্তিকা বলে একটি যাত্রা দলে যোগ দিয়েছিলেন তৎকালীন সময়ে বাংলার সাধারণ রঙ্গালয়ের বিখ্যাত অভিনেত্রী ফিরোজা বালা এবং মঞ্জুশ্রী সেনগুপ্ত। 1956 সালে যাত্রায় যোগদান করেন মঞ্চের আরেক খ্যাতনামা অভিনেত্রী বীণা ঘোষ। 1957 সালে চলচ্চিত্র থেকে যাত্রায় এলেন আদি ভান্ডারী অপেরায় চিত্রা মল্লিক এবং 1958 সালে সত্যম্বর অপেরা দলে যোগ দিলেন অঞ্জলি ভট্টাচার্য এবং 1959 সালে সোনাই দিঘি যাত্রার মধ্যে দিয়েই জ্যোৎস্না দত্তের নায়িকা হিসাবে আত্মপ্রকাশ। এবং এই 1958 সালে আরও একটি ঘটনা ঘটল। নট্য কোম্পানি থেকে বেরিয়ে গিয়ে অমিয় বোস, বিমল লাহিড়ী এবং কালীয় দমন গুহ ঠাকুরতা তৈরি করলেন অম্বিকা নাট্য কোম্পানি, এবং এই অম্বিকা নাট্য কোম্পানিতেই আগমন ঘটল আরেক দিকপাল অভিনেত্রী ছবি রায়ের। কিন্তু তার আগে 1955-56 সালেই নন্দরানীর অনুপস্থিতিতে জ্যোৎস্না দত্ত একদিন শিয়ারশোল রাজবাড়িতে আকস্মিক নায়িকা সাজার সুযোগ পেলেন। পালাটি ছিল নন্দগোপাল রায়চৌধুরীর ছিন্নশির। বিপরীতে নায়কের ভূমিকায় ছিলেন কিংবদন্তি যাত্রা অভিনেতা এবং নির্দেশক গুরুপদ ঘোষ। পরবর্তীতে 1959 সালে সোনাই দিঘি পালায় দিলীপ চ্যাটার্জি এবং অমর বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন জ্যোৎস্না দত্ত, এবং এখান থেকেই তার নায়িকা রূপে উত্থান শুরু। যাত্রায় প্রথম নারী জ্যোৎস্না দত্ত, এ কথায় কোনো দ্বিমত নেই। তবে যাত্রায় পূর্ণাঙ্গ নারী জ্যোৎস্না দত্ত নন। সেদিক থেকে দেখতে গেলে যাত্রায় পূর্ণাঙ্গ অভিনেত্রী রূপে প্রথম যোগ দিয়েছিলেন ফিরোজা বালা। কিন্তু কেন যাত্রায় নারীর সংযোগ শুরু হলো? পুরুষ রানীদের নিয়ে যাত্রা সেই সময় প্রশ্নের মুখে পড়ছিল অনেক জায়গায়। তৎকালীন সময়ে চলচ্চিত্রের জনপ্রিয়তা, বাংলায় সুচিত্রা সেনের উত্থান, হিন্দি চলচ্চিত্রে নার্গিস দত্তের উত্থান, কিংবা মধুবালা, সাবিত্রী চট্টোপাধ্যায়দের উত্থান, তাদের জনপ্রিয়তা এবং নারী পুরুষের রসায়ন যে সিনেমায় যেভাবে দেখানো হচ্ছিল, সেইভাবে যাত্রার কাছেও সেই ধরনের আবদার বা আবেদন আসতে শুরু করে। তো সেক্ষেত্রে যাত্রা দলগুলি মহিলা চরিত্রে মহিলা শিল্পীদের নেওয়ার জন্য উদ্যোগী হন। কিন্তু যাত্রায় মহিলা চরিত্রে মহিলা শিল্পী সংযোগ কি এই 50-এর দশকের মাঝামাঝি সময়েই শুরু হয়েছিল? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। অষ্টাদশ শতকের একদম শেষ ভাগ এবং বিংশ শতকের শুরুর 2 দশক যদি আমরা দেখি, তাহলে ইতিহাসে আমরা বেশ কিছু মহিলা যাত্রা শিল্পীর নাম এবং তাদের দলের নাম পাই। যেমন তৈলক্য তারিণীর দল, রাধা বিনোদিনীর দল, মুক্তামণি দাসীর দল, ইতিহাসে এদের নাম পাওয়া যাচ্ছে। কিংবা নবদ্বীপের বৌকুণ্ডুর দল, চন্দননগরের বউ মাস্টারের দল। চন্দননগরের মদন মাস্টারের যাত্রা দলের অধিকারী হয়েছিলেন তার স্ত্রী কৈলাস কামিনী দেবী। যাত্রায় নারীর সংযোগকে যদি সঠিক মান্যতা দিতে হয়, তাহলে যাত্রা জগতের প্রথম নারী অভিনেত্রী কিন্তু এই মুক্তামণি দাসী, তৈলক্য তারিণী, রাধা বিনোদিনী কিংবা কৈলাস কামিনী দেবীরা। কিন্তু সমস্ত গবেষকই যাত্রায় নারীর সংযোগকে স্বাধীনতা পরবর্তী সময়ের প্রেক্ষাপট থেকে
ধরেছেন, সেক্ষেত্রে সে পথে আমাকেও হাঁটতে হলো। তাই একথা সত্য, এ নিয়ে কোনো দ্বিমত নেই। যাত্রায় প্রথম নারী জ্যোৎস্না দত্তই, কিন্তু যাত্রায় আগত প্রথম পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসাবে জ্যোৎস্না দত্তের নাম আমরা বলতে পারি না। যাত্রায় আগত প্রথম পূর্ণাঙ্গ অভিনেত্রী ফিরোজা বালা। আজকের ভিডিওতে আপনারা শুনলেন যাত্রার আসরে জ্যোৎস্না দত্তই কি প্রথম নারী, এই শীর্ষক একটি প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যাত্রায় নারীর সংযোগ এবং অভিনেত্রীদের অবদান সেই নিয়ে বলতে গেলে 365 দিন কেটে যাবে। খুব ছোট আকারে আপনাদেরকে কিছুটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।